আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো 12 মাসি সাজনা রাইখঞ্জন আমাদের ছাদে লাগানো আছে এবং মাশাআল্লাহ এবার কিন্তু অনেক অনেক বেশি ফুল ধরেছে। গতবারের তুলনায় কিন্তু এই বছর অনেক বেশি ফুল ধরেছে এবং এটা সবসময়ের জন্যই ধরে, 12 মাসি যেহেতু এটা। আর এই পাশেও কিন্তু এই যে ধরে আছে, ছোট ছোট কিন্তু সজনে ধরে আছে। আর উপরে কিন্তু যে সজনেগুলো আছে এটা কিন্তু বড় হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। তো মোটামুটিভাবে কিন্তু পুরা গাছটা জুড়েই এইবার ফুল এসেছে। এই যে এই পাশে কিন্তু ফুল রয়েছে অনেক সুন্দর, এই যে দেখেন। আর যে এখানে কিন্তু একটা পেঁপে পেকে গেছে। তো মাশাআল্লাহ আশা করা যায় এবার কিন্তু ভালোই সজনা নিতে পারবো। আর সজনা তো বেসিক্যালি তরকারিতে তেমন বেশি একটা লাগে না, দুই একটা হলেই বেশ সুন্দর করে কিন্তু তরকারি হয়ে যায়। আর এই পাশে দেখেন কি অবস্থা, আমি যে একটা দেওয়ালের উপর উঠেছি, এই পাশে তো সিমের গাছ মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে। এই পাশে যে একদম রড বেয়ে বেয়ে উঠে গেছে, আর এই গাছটা অনেক সুন্দর হয়েছে। তার এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে যে করলা, দেখেন করলা কিন্তু মাশাআল্লাহ অনেকগুলাই ধরতেছে। এই যে পাশে রয়েছে ছোট ছোট একদম মিনি আর কি সাইজের, মনে হয় না যে খুব বেশি বড় হবে এইবারের করলাগুলা। তো যাই হোক, আর এখানে তো একসাথে অনেকগুলাই রয়েছে যে ছোট ছোট করে দেখা যাচ্ছে। আর এই যে এটা তো অনেক বড় হয়েছে আর কি, দেখি নাই কারণ এত পাতার ভিতরে নিচেও আছে একটা, আসলে এত পাতার ভিতরে মার্ক করাটা খুব কঠিন। তো এইরকম আপনারাও কিন্তু এই যে এখানে দুইটা ডাল আছে, অর্থাৎ দুইটা গাছ আছে, এভাবে কিন্তু আপনারাও সাজনা লাগাতে পারেন এবং সাজনা কিন্তু আপনার 12 মাসে কিন্তু খেতে পারবেন। দেখেন কি সুন্দর করে ফুল ধরেছে এবং প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু সজনা ধরবে, এই যে এরকম করে ধরবে দেখেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, এই জন্য সকালবেলা কিন্তু অনেকক্ষণ ধরেই ছাদে থাকতে পারছি, কারণ রোদ থাকে বেশি, রোদ থাকলে তো থাকাটা খুব কঠিন হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।